আমি বারবার হেরে যাচ্ছি। আমার সামনে এগোনোর ইচ্ছে আছে, কিছু একটা জিনিস আমাকে আটকে রেখেছে। আমি বুঝতেই পারছি না জিনিসটা কি, কিন্তু আমি উঠতে চাই। ফেলিয়ারের এই গর্ত থেকে উঠে আমি হতে চাই বড় একজন সফল মানুষ, কিন্তু কিভাবে হব? তাহলে শোনো, ফেলিয়ার কোনো নেগেটিভ শব্দ না। লাইফে বড় কিছু করতে হলে সবার আগে ব্যর্থতার সাথে লড়াই করতে হবে। আমরা জীবনে একবার ফেল হলে চিন্তায় পড়ে যাই, আর জীবনে 5 থেকে 10 বার ফেল হলে মনে হয় আমার জীবনটা এখানেই শেষ, আমি আর জীবনে কোনো কিছু করতে পারবো না। আমরা কি টাকা জমানোর জন্য বাঁচি? মানে কি জন্য বাঁচি আমরা? শোনো, ব্যর্থতাকে আমরা দরকারের থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। যদি তুমি ব্যর্থতাকে জীবনের ফুল স্টপ মনে করো তাহলে তোমার জীবন শেষ, কিন্তু যদি তুমি ব্যর্থতাকে জীবনের কমা মনে করো তাহলে সব কিছুই ঠিক আছে। যদি তুমি ব্যর্থতাকে জীবনের ফুল স্টপ মনে করো তাহলে তুমি সব কিছুতেই নিজেকে আটকে রাখছো। জীবনের ব্যর্থতাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করো এখনই, কারণ জীবনে ব্যর্থতা আসবে, তুমি চাইলেও আসবে আবার না চাইলেও আসবে। তাই এর থেকে শেখো, প্রতিটা ব্যর্থতা আমাদের জীবনে নতুন শিক্ষা নিয়ে আসে। মানুষ যাই বলুক না কেন তাতে কান দিও না। অনেক মানুষ আছে যারা ফেলিয়ারকে ভয় পায়। ফেলিয়ার আর ভয়, এই দুটি জিনিস যদি তুমি সামনে দাঁড়িয়ে মোকাবিলা করতে পারো তবেই তোমার জীবনের সমস্যার সমাধান হবে। তুমি ফেল হওয়ার পরে যেই পরিস্থিতিতে পড়ে আছো তার থেকে খারাপ আর কি হতে পারে। এখন তোমাকে শুধু উপরে উঠতে হবে। একটা কথা মনে রাখবে, ফেল আমিও করেছি, তুমিও করবে। এই পৃথিবীর সবাই ফেল করেছে, এমন কোনো মানুষ পাবে না যে জীবনে একবারও এখনো ফেল করেনি। ফেলের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তাই বলে কি তুমি হাতে হাত দিয়ে বসে থাকবে আর বলবে যে আমি আর কিছু করতে পারবো না? না, তার থেকে বরং এটা বলো, আমি আর কিভাবে এটা করতে পারবো। শুধু এতটুকুই যথেষ্ট ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর জন্য। তুমি যা জীবনে অর্জন করতে চাও, ফেলিয়ার তোমাকে প্রস্তুত করে, সেটা অর্জনের জন্য যোগ্য করে তোলে। ফেলিয়ার আমরা নিজেদের মন ও ব্রেনে তৈরি করেছি, বাস্তবে ফেলিয়ারের কোনো অস্তিত্বই নেই। ফেলিয়ারের কারণে তোমার লজ্জা হতে পারে, ফেলিয়ারের কারণে তোমার আফসোস হতে পারে, তুমি অনুতপ্ত হতে পারো, কিন্তু ফেলিয়ারের কারণে তুমি লাইফে ফেল হতে পারো না। ফেলিয়ার কিছু সময়ের জন্য। ফেলিয়ারের সামনে দাঁড়াও, ফেলিয়ারকে গ্রহণ করো, ফেলিয়ার থেকে জীবনে শিক্ষা অর্জন করো, ফেলিয়ার থেকে ভুলগুলো শুধরে আবার পথ চলা শুরু করো। তুমি ফেল করেছো কারণ তোমার স্বপ্ন অনেক বড়। তুমি ফেল করেছো কারণ তুমি রিস্ক নিতে জানো না। তুমি ফেল করছো কারণ তুমি এই দুনিয়ার থেকে অন্য নতুন কিছু ট্রাই করছো। তাহলে কেন তুমি ভয় পেয়ে বসে পড়েছো? তোমার এই মাইন্ডসেট তোমাকে আটকে রেখেছো, তোমাকে সামনে এগোতে দিচ্ছে না, ফেলিয়ারের গর্ত থেকে উঠতে দিচ্ছে না। এই ফেলিয়ারের গর্ত থেকে উঠতে হলে তোমার এই মাইন্ডসেটকে বদলাতে হবে। আমরা যাদেরকে ব্যর্থ মানুষ হিসেবে জানি তারা ব্যর্থ হয়েছে শুধুমাত্র তাদের মাইন্ডসেটের কারণে। তাই ফেলিয়ারকে বোঝা না মনে করে এর থেকে জীবনে শিক্ষা গ্রহণ করো। এই লুজার মাইন্ডসেটকে বদলাও, তাহলে তুমি একদিন ব্যর্থ মানুষ থেকে সফল মানুষ হতে পারবে। প্রতিটা ব্যর্থতা আমাদের জীবনে এক একটা মহামূল্যবান শিক্ষা। ফেলিয়ার সবার জীবনে নতুন একটা সুযোগ। এর থেকে শিক্ষা গ্রহণ করে আবার জীবনে এগিয়ে যাও। হ্যাঁ, তোমাকেই বলছি, আর সময় নষ্ট না করে এখনই শুরু করো নতুনভাবে।